হ্যালো গাইস। তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা ছিল কালকের রবিবারের ভিডিওটা। আমরা রবিবারের দিন করে মার্কেট করি, এখানে মার্কেট রবিবার, আমরা তাই মার্কেটে যাচ্ছি। তোমাদের সবাইকে দেখাবো যে হায়দ্রাবাদে মার্কেট কিভাবে বসে। চলো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আর এখানে কিন্তু গাড়িটা আমিই চালাচ্ছিলাম, আমার বর পিছনে ক্যামেরাটা ধরেছিল, তো এর জন্য গাড়িটা আমিই চালাচ্ছিলাম শাড়ি টাড়ি পরে একদম। এই যে এখানে চলে আসলাম তেল ভরাতে, গাড়িতে তেল শেষ হয়ে গেছিলো, হালকা একটু ছিল, এই জন্য তেল ভরাবো। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হয়। জানি না আজকে কি আর বলবো, বলার মতো ভাষা নেই আমার। যাই হোক, ভিডিওটা দেখো, কন্টিনিউ করো। এই যে আমি দেখো এই দিক থেকে একদম আলো পড়েনি, একদম কালো কালটির মতো হয়ে গেছি, এদিক থেকে একদম কালো কালটির মতো। গাড়িতে তেল ভরালো আমার বর, টাকা দিয়ে দিল মনে হয়। এখন চলে যাচ্ছে আবারও বাজারের পথে। চলো দেখো হায়দ্রাবাদ শহর, এখানে কত কষ্ট করে থাকতে হয়। কষ্ট না, হয়তো এখানে আছি, অনেক ভালো আছি, কোনো ঝুট ঝামেলা নেই, বাট রাস্তাঘাট চলাফেরা দেখো, রাস্তাঘাটে কত ভিড়, গাড়ির জ্যাম পড়ে গেছে। ডক্টর দেখাতে গেলেও অনেক সমস্যা হয় এই এর জন্যই। যাই হোক, তাও আমি রাস্তাঘাটে ভিড় হোক জ্যাম হোক আমি গাড়ি সামাল দিতে পারি, নিয়ে যাই, আমার বরের অতটা কষ্ট হয় না। তাও এই দেখো হায়দ্রাবাদ, এই দেখো আমরা মার্কেটে চলে এসেছি। এখন গাড়িটা একটু সাইডে রাখবো, তারপর যাব। এই সাইডে রাখতে চাইলাম, এই যে আমার বর বললো ওই সাইডে নিয়ে যাও, এখন ওই সাইডে নিয়ে যাচ্ছি। এই যে এখানে গাড়িটা রাখলাম। এই এখন আমরা বাজারে চলে এসেছি, এখন আমরা মার্কেট সবজি বাজারে যাব। তোমরা তো জানোই রবিবার, যেহেতু পুরো সপ্তাহই বাজার করে রাখতে লাগবে, একটা সপ্তাহ তার মধ্যে না, আমরা এখানে রবিবার মার্কেট করলেও আমরা মঙ্গলবারের দিন একটা করি, বুধবার যাই না, মঙ্গলবারের দিন একটা করি, শনিবারের দিন একটা করি। আগে শুক্রবার করতাম, এখন আমার শনিবার আমার বাড়ির পাশেই একটা মার্কেট বসেছে, তো সেখান থেকে এক রাতের জন্য আর কি, একদিনের জন্য হালকা কিছুটা খরচ করে নিয়ে আসি। তো তোমরা দেখতে থাকো। এই দেখো রাস্তায় কত জ্যাম, রাস্তা পার হতেও কত সমস্যা হচ্ছে। সত্যি বলতে গাইস, অনেক দিন হয়ে গেলাম এখানে, আমার বাড়ির লোককে দেখি না, কত দিন হয়ে গেল। বাড়ি যাব আর মনে করো আর 1 বছরের মধ্যে বাড়ি চলে যাব, আর থাকতে ইচ্ছা করে না এখানে। ওই দেখো ওখানে 2টা বড় বড় মাগুর মাছ দেখালাম, আর এখানে তো মেলা বাড়ি লেগে গেছে। কেউ যদি মেলা বাড়ি ঘুরতে চাও তাহলে আমাদের এখানে আসতে পারো, হায়দ্রাবাদে, সেকেন্দ্রাবাদ। প্রচুর ভিড় লেগে গেছে গাইজ। আমাদের এখানে আমরা মেয়ে মানুষরা বাজার করতে লজ্জা পাই, শরম পাই, আর এখানে দেখুন মেয়ে মানুষরা দোকান ধরে বসে আছে, আর এখানে প্রায় মানুষই মেয়ে মানুষরাই বাজার করে। আমরা এই গ্রামের মানুষ বলে আমরা লজ্জা পাই, এমন ইসে হয় একটা। চলো ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে ভিডিওটা।
এখন কিন্তু একটু ইসে হয়ে গেছে, মানে সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে, একটু পর সন্ধ্যাই হয়ে যাবে, দেখাই যাবে না কোনো কিছু। তার মধ্যে লাইট নিয়ে আসবে, এই দেখুন মানুষ কতগুলো করে খরচা করছে। বউ মানুষরা দোকান ধরে বসে আছে, আমরাই বলি শুধু লজ্জা লাগে না, এটা ওটা কত কিছু। গাইস, তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে? আমাদের এখানে তো পড়ছে ভালো, মোটামুটি পড়ে গেছে। আমার বর তো জ্যাকেট পরে ঘুরতেছে। না না, এখন না, মার্কেটে যাওয়ার সময় মার জ্যাকেট পরেনি, ফুলের একটা শার্ট পরেছে বাস। তাছাড়া এমনি যখন কোথাও যায়, কাজ টাজ অফিস টফিস যখন যায়, তখন এসে পরেই জ্যাকেট পরেই যায়, যে ঠান্ডা লাগেই। চলো দেখতে থাকো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, দেখো। আর অবশ্যই লাইক কমেন্ট ফলো শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ, তোমাদের কাছে শুধু এতটুকুই অনুরোধ ছিল। এই দেখো আমাদের এখানে কবির দাম, অতটুকুটুকু কবির দাম 50 টাকা পিস, 40 টাকা কিলো। কি আর বলবো গাইস, বলার মতো ভাষা নেই। সবজির যে এত দাম, মানুষ বলে না বাজার তো করিস না, টের তো পাস না, তো সেই রকম হলো কথা। আমি তো হায়দ্রাবাদ আসার পর থেকে প্রত্যেক সপ্তাহেই আমার বরের সাথে মার্কেট যাই, মানে আমার বরই আমাকে নিয়ে যায়, আমি যেতে চাই না, বলে তোমাকে ছাড়া আমার বাজার করতে ভালো লাগে না, এটা ওটা। আর এই দেখো আমি কিন্তু এদিকে কাকুর কাছ থেকে 200 টাকা নিয়ে নিলাম চিকেন নেওয়ার জন্য, বিরিয়ানি বানাবো তো এই জন্য। 200 টাকাতে চিকেন হবে না, এদিকে আমারও কিছু টাকা দিতে লাগবে, তাও কাকুর কাছ থেকে 200 টাকা নিয়ে নিলাম, আমার এই দিক থেকে বেঁচে গেল 200 টাকা। চলো গাইস, দেখো কেমন লাগে ভিডিওটা। যে আমার বর এখানে কি করছে জানি না। এটা হলো আমার বরবা, দেখতে পাচ্ছ আমার বরবা এখানে দাঁড়িয়ে আছে। আর এটা হলো আমার দাদা, এটাও আমার দাদা, আলু নিচ্ছে এখানে। চলো দেখো কেমন লাগে। যে এখানে আমি মরিচ নিয়ে নিলাম একটু, দেখতে পারো এই যে মরিচগুলা কত সুন্দর ছোট ছোট। আমি এখান থেকে আধা কিলো মরিচ নিয়ে নিলাম। এই দেখো ওই দিক থেকে কি নেব, বেগুন নিচ্ছি, দেখো ছোট ছোট। আমি দিই ছোট ছোটগুলো, চিকন চিকনগুলো আমার বর দেয় মোটা মোটাগুলা। এই দেখো এখান থেকে পালং শাক আর ধনিয়া নিয়ে নিলাম, এখান থেকে লাউ নিয়ে নিলাম, এখান থেকে একটা পেঁপে নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে এখান থেকে এগুলো নিয়ে নিলাম। এখান থেকে আমি নিচ্ছি 2টা বাদামের যে সেটা চিপটা, ওটা আমি 2টো নিয়েছি, আমাকে একটা দিয়েছে, দোকানটা আমাকে ঠকিয়ে দিয়েছে, ওটার টাকা নিয়ে নিয়েছে বেকার বেকার। না গাইস নেয়নি, ওটার টাকা যেমন ছিল অমনই করে রেখেছে। এই যে এখান থেকে 2টা কবি নিয়ে নিলাম ভিডিও। তারপর এখানে নিতে চলে এসেছি আপেল, এখন নিতে হবে আপেল। এখন নিলাম পেয়ারা, ফল নিয়েছি, আপেল নিয়েছি 2 কিলো, আর
পেয়ারা নিয়েছি 1 কিলো, আর একটা পেঁপে নিয়েছি 1 কিলো, না 1.5 কিলো। চলো এখন বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে বিরিয়ানি বানার কাজে লেগে যাব। যাই তোমাদেরকে আমি সেটা তুললাম না ক্যামেরায় আর কি, বিরিয়ানিটা মানে ব্যস্ততার কারণে আর কি, যে ব্যস্ততাটা ছিল যে মানে এমনি তো কালকে রবিবার ছিল, তার মধ্যে মার্কেট গিয়েছি, বাড়ি এসেছি, জামা কাপড় খোলানো, সবজি আওতানো গোছানো, তার মধ্যে বাসনপত্র ক্লিয়ার করা, রান্না করতে করতে প্রায় আমাদের কালকে আমরা ঘুমিয়েছি 12টার দিকে, 12টা 1টার দিকে থাকছি আর কি। তার মধ্যে আবার মোবাইল দেখতে দেখতে ঘুমিয়েছি 3:30টার সময়। চলো আর আজকে সকালে উঠে গেলাম। এখন তো আমি আবারও ঘুমাবো, বর তো অফিসে চলে যাবে, আর আমি আবারও ঘুমাবো একদম 11টা পর্যন্ত। চলো গাইস বাড়ি যাওয়া যাক। এই রাস্তাটা বাড়ি যাওয়ার পথের রাস্তাটা একটু দেখো, একটু ফাঁকা ফাঁকাই আছে, আর ওইদিকে রাস্তাটা পুরো জ্যাম আছে। বাড়ি যাওয়ার রাস্তাটা দেখে মনে হয় যে গ্রামের রাস্তা, মানে গ্রামে যেমন অল্প গাড়ি কিছু চলে ওই রকম হয়ে আছে। তো সবার দিন কেমন কাটছে গাইস? আমার তো চলছে কোনো মতো ঘরে। হায়দ্রাবাদে আর কোথায় কী করবো, বর বাড়িতে না থাকলে। যাই হোক আর কি করবো, বাড়ি গেলে তো ঘুরবো অনেক, কষা কষা টাকা থাকবে না হাঁটতে, পুরো 2-3 মাস ঘুরে ঘুরে বেড়াবো। জলদি জলদি নিকল যাও। গাইস তোমরা কে কে এখানকার তেলুগু ভাষা, হিন্দি, হিন্দি তো সবাই বলতে পারে, তেলুগু, আরবি, মালয়ালম এসব কি বলতে পারো কেউ? হায়দ্রাবাদে এগুলো ভাষাই চলে। আমি তো হিন্দিটা পারি, আর তেলুগুটা শিখে গেছি কোনো মতনে, কমসে কম অল্প একটু করে, বেশি না। এই দেখো আমি এখান থেকে বিরিয়ানি রাইস নিয়ে না 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 সরি, এখান থেকেই নিয়েছি, এটা দেখানো হয়নি। এই যে একটা ড্রাম নিয়ে নিলাম একটু বিরিয়ানি, সেটা রাখতে এখানে আমি 20 টাকার সুইট পুরি খেয়ে নিলাম। আমার বর ওইদিকে এসে খাচ্ছিল, বোনটা খাচ্ছিল, আর এখানে দেখো আমরা চলে এসেছি চিকেন নিতে। আমার বর কানে গুঁতা মারছে। এই দেখো এখানে চিকেন দোকানের মালিক বসেছিল, এখানে আমি, আর এই যে এখানে আমরা ঘরে এসে গেছি। দেখো এখন তোমাদের দেখাই কী কী নিয়েছি ভালো করে। যে ঘি নিয়েছি একটা, এই শুকটা নিয়েছি, এটা পামেল, এটা পেয়ারা, না না ওটা কবি, এটা শসা, এটা চিকেন, এটা কি, এটা মরিচ ছিল মনে হয়, জানি না। এই এখানে তো মশলা কিছু আছে, ডাল কি চিপস টিপস কিছু আছে ছোটো ছোটো, হ্যাঁ ওটা ভেন্ডি ছিল মনে হয়। এখানে নারকেল নিয়ে নিয়েছি, আর বিরিয়ানির রাইসটা, এখান থেকে পেঁপে, এখান থেকে বেরোলো পেয়ারা, আরে আমি কোথা কী বলে দিচ্ছি, আমার নিতে বেরোলো লাউ, এখান থেকে 2টো ঝিঙ্গা, আর একটা পেয়ারা, এটা আমি খাওয়ার জন্য দোকানে টেস্ট করার জন্য নিয়েছিলাম, খাইনি। বাট এখানে বিনস নিয়ে নিয়েছি, এখানে মরিচ নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি ধনিয়া পাতা আর পালং শাক, এখানে নিয়েছি বেগুন। একদম ব্যাগ খালি হয়ে গেছে, এখানে কয়টা মশলা আছে বিরিয়ানির। যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম, আর কি করবো, যে আমার বর বসে আছে ওখানে।